আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা সাজদার দ্বিতীয় রুকুর প্রথম পর্ব, আয়াত 12 থেকে 22। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 12 এরশাদ আছে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা, আর হে নবী আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে আমাদের রব, আমরা দেখলাম ও শুনলাম, কাজী আমাদেরকে আবার পাঠিয়ে দিন দুনিয়াতে, আমরা ভালো কাজ করব, আমরা এখন দৃঢ় বিশ্বাসী। ওয়ালাউ তারা, আর হে নবী যদি আপনি দেখতেন, ইদিল মুজরিমুনা, অপরাধীরা যখন না কিছু রুসিহিম, তারা তাদের মাথা সমূহ অবনতকারী হবে, রব্বিহিম, তাদের রবের কাছে, রব্বানা, এবং তারা বলবে, হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আমরা দেখেছি ও আমরা শুনেছি, ফারজি'না, এখন আমাদের ফেরত পাঠান, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব, ইন্না মুকিনুন, নিশ্চয়ই আমরা এখন থেকে দৃঢ় বিশ্বাসী। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছে করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম, ওয়ালাউ শি'না, এবং যদি আমরা চাইতাম, লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তাহলে প্রত্যেক ব্যক্তিকে আমরা পথ নির্দেশ দিতাম, অর্থাৎ সৎ পথে পরিচালিত করতাম। কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য প্রতিপন্ন হবে, ওয়ালাকিন হাক্কাল কওলু, কিন্তু আমার এই কথা মিন্নি, অর্থাৎ আমার থেকে এই শাস্তির বাণী অবশ্যই প্রতিপন্ন হবে, আমি নিশ্চয়ই জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা পূর্ণ করব। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ বলেন, কাজী শাস্তির স্বাদ গ্রহণ করো, ফাযুকু বিমা নাসিতুম, কেননা এই দিনের সাক্ষাৎকে তোমরা ভুলে গিয়েছিলে, লিকা ইয়াউমিকুম হাযা, নিশ্চয়ই তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে ভুলে গেছি, ইন্না নাসিনাকুম, আমিও তোমাদেরকে ভুলে গেছি, তোমরা চিরস্থায়ী শাস্তি আস্বাদন করতে থাকো, ওয়াযুকু আযাবাল খুলদি, কারণ তোমরা যা করতেছিলে তার কারণে, বিমা কুনতুম তা'মালুন। আয়াত 15। আল্লাহ বলেন, আমার নিদর্শনাবলী থেকে কেবল তারাই বিশ্বাস করে যাদেরকে এর দ্বারা উপদেশ দেওয়া হলে সেজদায় লুটিয়ে পড়ে, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, কেবল তারাই আমার নিদর্শনাবলীর প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইযা যুকিরু বিহা খররু সুজদাই, যে যাদেরকে এর দ্বারা উপদেশ দেওয়া হলে তারা সেজদায় মাটিতে লুটিয়ে পড়ে আর তাদের প্রতিপালকের প্রশংসা করে, ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, আর প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা অহংকার করে না, ওয়াহুম লা ইস্তাকবিরুন। আয়াত 16। তারা তাদের দেহের পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে জাহান্নামের ভীতি ও জান্নাতের আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে। আল্লাহ বলেন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে, তাতাজাফা জুনুবুহুম, তাদের পাশগুলো আলাদা থাকে, আনিল মাদাজিই, শয্যাগুলো থেকে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান, ভয়,
অতমান ও আশায় অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। কোনো ব্যক্তি এখন জানে না চোখ জুড়ানো কি জিনিস, তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে। ফালা তা'লামু নাফসুন, কোনো ব্যক্তি জানে না মা উখফিয়া, যে কি লুকিয়ে রাখা হয়েছে লাহুম তাদের জন্য, মিন কুররাতিন, শীতলকারী কোন জিনিস সমূহ, আয়ুনে, চোখ সমূহের শীতলকারী, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আর তা রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে। তবে কি মুমিন ব্যক্তি পাপাচারীর ন্যায় হতে পারে? তারা সমান নয়। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, আয়াত 19। আল্লাহ বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের বাসস্থান হবে জান্নাত। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া, তারা যে কাজ করত তার আপ্যায়ন স্বরূপ নুজুলাম বিমা কানু ইয়ামালুন, আয়াত 20। আর যারা পাপাচার করে তাদের বাসস্থান জাহান্নাম, যখনই তারা তা থেকে বেরিয়ে আসতে চাইবে তাদেরকে তাতেই ফিরিয়ে দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে তোমরা আগুনের শাস্তি আস্বাদন করো যা তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ফাসিক সত্যত্যাগী, ফামাওয়াহুমুন নার, অতঃপর তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন। কুল্লামা আরাদু, যখনই তারা ইচ্ছে করবে, আইয়াখরুজু, যে তা থেকে বের হতে, মিনহা, তা থেকে বের হতে, আইদু ফিহা, তখনই তার মধ্যে তাকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম, আর তার উদ্দেশ্যে বলা হবে, তাদের উদ্দেশ্যে বলা হবে, যুকু আযাবান নার, তোমরা এই আগুনের স্বাদ, শাস্তি তোমরা স্বাদ নাও। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যা তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে। গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা অনুশোচনা নিয়ে ফিরে আসে। ওয়ালা নুযীকান্নাহুম, এবং অবশ্যই আমরা তাদের আস্বাদন করাবো, মিনাল আযাবে, আযাবিল আদনা, অর্থাৎ দুনিয়ার শাস্তি দ্বারা, দুনাল আযাব, আখিরাতের শাস্তি, ওয়াল আকবার, অনেক বড়, লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা অনুশোচনা করে ফিরে আসবে। এই পর্বের শেষ আয়াত, আয়াত 22। আল্লাহ বলেন যে তার চেয়ে বড় জালিম আর কে আছে, যাকে তার প্রতিপালকের আয়াত সমূহ দিয়ে উপদেশ দান করা হলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন, আমি অপরাধীদেরকে শাস্তি দেব। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।